এই লোকটির পায়ে শিকল বেঁধে কিছুক্ষণ পরে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে, কিন্তু লোকটি বলে যে তোমরা আমাকে এইভাবে সমুদ্রে ফেলে দিও না, আমি তোমাদেরকে কোটি টাকার সোনা দানা দিয়ে দেব। আর এই সব সোনা দানা এই সমুদ্রে আছে, কিন্তু এই লোকটির কথা এই দুজনের কাছে জোক মনে হয় এবং তাকে তারা দুজন মিলে সমুদ্রে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু লোকটি কোন রকম ভাবে একজনের বন্দুক চুরি করে নেয়। তারপর সেই মোটা লোকটি লোকটির পায়ের সাথে বাঁধা সেই মোটা অ্যাঙ্গেলটি পানির নিচে ফেলে দেয়। তারপর এই লোকটি দেখে যে তার বন্দুকটি কোমরে নেই, আর পানিতে থাকা লোকটি এই লোকটির পায়ে গুলি করে দেয় এবং এই লোকটির হাতেও গুলি করে দেয়। তারপর লোকটি খুব কষ্ট করে বোটের অ্যাঙ্গেলটি ধরে ফেলে এবং এই লোকটি খুব তাড়াতাড়ি করে বোটটা চালু করে দেয়। আর এখন এদিকে লোকটির হাত আস্তে আস্তে বোট থেকে সরে যাচ্ছিল, আর অবশেষে লোকটির সেই ভারী অ্যাঙ্গেলটি পানির নিচে চলে যায় এবং লোকটিও আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে। তারপর লোকটি পানির নিচে তার পায়ের শিকলটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই খুলতে পারে না। তারপর সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভারী জিনিস খোঁজার চেষ্টা করে। তারপর সে হঠাৎ করে সামনে বন্দুকটি দেখতে পায়। তারপর লোকটি সেই ভারী অ্যাঙ্গেলটা হাতে নিয়ে সেই বন্দুকের কাছে পৌঁছে যায়। তারপর সে বন্দুকটি হাতে নিয়ে ধীরে ধীরে তালার একপাশে গুলি করে এবং তালাটি ছাড়িয়ে নেয়। তারা অবশেষে সে এখন পানির উপরে চলে এসেছে। তারপর লোকটি পানির উপরে এসে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল এবং সে দূরে একটি বক্স দেখতে পায়। তারপর লোকটি প্রায় 3-4 ঘন্টা ধরে পানির উপরে সেই বক্সটা ধরে থাকতে থাকে, আর হঠাৎ করেই সেখানে একটি বোট চলে আসে যারা কিনা ব্লগ বানানোর জন্য সমুদ্রে এসেছিল, কিন্তু হঠাৎ করে সেই লোকটিকে তারা দেখতে পায় এবং তাকে তার বোটে নিয়ে নেয়। তারপর লোকটি তাদেরকে নিয়েই সমুদ্রতে সোনাদানা খোঁজার জন্য সমুদ্রের একদম তলদেশে চলে যায়, আর অবশেষে তারা এখন অনেক সোনাদানা খুঁজে পেয়েছে।